আমি মনি নিউজ মোমেন্ট থেকে নিউজ মোমেন্ট বাংলায় স্বাগত জানাই। দামোদরের উপর বার্নপুরের সংযোগকারী সেতুটি কবে নির্মিত হবে? যানবাহন পুলিশের সামনেই আবার তৃণমূলের হিন্দি সেলের বোর্ড বহনকারী কর্মীদের উপর হামলা ভাঙচুর। নিতুড়িয়া ব্লকের আয়ত্তাধীন সরবারি মোড় থেকে লিয়াবাজার পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উভয় পাশে ৭৫ ফুট প্রশস্তকরণের জন্য পিডব্লিউডি কর্তৃক চিহ্নিত করা বার্নপুরে রেল রোকো আন্দোলন। ইসিএল কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এলে বাসিন্দারা বাধা দিতে পিছু হয়। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. BBA Honours, BCA Honours, BSc Biotech Honours, DHM Research Institution কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং AICTE অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.resist.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা পোস্ট, শিয়ারসোল, রানীগঞ্জ 713358। দামোদরের উপর বার্নপুরের সংযোগকারী সেতুটি কবে নির্মিত হবে? ডক্টর হাফিজুর রহমানের প্রতিবেদন ও ছবি অনুসারে বাঁকুড়া জেলার সাথে বার্নপুর ও আসানসোল শহরগুলিকে সংযুক্ত করে দামোদর নদীর ওপর একটি কংক্রিট সেতুর জন্য দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে। অন্যদিকে দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটি পশ্চিম বর্ধমান জেলার হীরাপুরের বার্নপুরে দামোদর নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছে এবং অন্যদিকে বাঁকুড়া জেলার সালতোরা ব্লকের মানুষও বিক্ষোভ করেছে। গ্রামবাসীরা নদীর ওপর একটি অস্থায়ী বাঁশের সেতু তৈরি করে সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত এটি ব্যবহার করে, কিন্তু জুলাই মাসে বর্ষাকালে সেতুটি ভেসে যায়, যার ফলে উভয় জেলার শ্রমিকদের ঝুঁকিপূর্ণ রেল সেতু দিয়ে যাতায়াত করতে হয় অথবা আসানসোল বা বার্নপুরের পৌঁছানোর জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। বাঁকুড়ার কৃষকরা বর্ষাকালে নৌকায় করে তাদের ফসল বার্নপুরে নিয়ে যায়, যার কারণে ফসল নষ্ট হয়ে যায়। এই কারখানার ঠিকাদার শ্রমিকরা কাজে যেতে নদী পার হতে বিলম্বের সম্মুখীন হন। কমিটি বিভিন্ন প্রশাসনিক স্তরে চিঠি লিখেছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেতুটি নির্মাণের ফলে পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলি আরও সমৃদ্ধ হবে, যা রাজ্যের পর্যটন শিল্পকে উপকৃত করবে। দুই জেলার মধ্যে সংস্কৃতি, কৃষি পণ্য বিনিময়, চিকিৎসা পরিষেবা এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হবে। যানবাহন পুলিশের সামনেই আবার তৃণমূলের হিন্দি সেলের বোর্ড বহনকারী কর্মীদের উপর হামলা ভাঙচুর। ওয়াসিম খানের রিপোর্ট অনুযায়ী আসানসোল দক্ষিণ থানা এলাকার সেন্ট্রেলে রোডে একটি সড়ক দুর্ঘটনার ফলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি সেলের সম্পাদক লেখা একটি স্করপিও গাড়ি সেন্ট্রেলে রোডে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর স্করপিও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উত্তেজিত জনতা সেন্ট্রেলে রোডের পঞ্চমুখী রেলওয়ে ব্রিজের কাছে গাড়িটি থামিয়ে ভাঙচুর শুরু করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথে আসানসোল দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ স্করপিও গাড়িটি সহ একজনকে আটক করেছে। স্থানীয়রা জানিয়েছে, প্রায় 1 মাস আগেও কুমারপুর সায়ের
পাড়ায় একই বোর্ডযুক্ত একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। এই ঘটনায় এলাকায় ক্ষোভ আরও বেড়ে যায়। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। রেলপার থেকে ইমরান ধরা, যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগে অভিযুক্ত। আসানসোলে ইমরানকে রেলপার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মহত্যা, যৌন হয়রানি, ব্ল্যাকমেইলের অভিযোগে অভিযুক্ত ছাত্র। আসানসোল উত্তর পুলিশ স্টেশন রেল ক্রসিং থেকে ইমরান শেখকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সুদীপ মাঝি নামে এক ছাত্রকে যৌন হয়রানি এবং ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে। এতে বিরক্ত হয়ে সুদীপ আত্মহত্যা করেছে। আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণীর এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এবং অভিযোগ প্রকাশের পর মৃতের পরিবার এই অভিযোগগুলি করে এবং আসানসোল উত্তর থানায় লিখিতভাবে বিষয়টি নিয়ে অভিযোগ করে। আসানসোলের রেলপার এলাকার এক যুবক ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে যৌন নির্যাতন করেছিল বলে অভিযোগ রয়েছে। যুবকটি এই ঘটনার ছবি তার মোবাইল ফোনে রেখেছিল। পরে এই ছবিগুলি জনসমক্ষে প্রকাশ করার হুমকি দিয়ে সে ছাত্রীকে ব্ল্যাকমেল এবং টাকা আদায় শুরু করে। পরিবারের দাবি, এই ভয়ে ছাত্রী আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নেয়। লিখিত অভিযোগ দায়েরের পর আসানসোল পুলিশ স্টেশন তদন্ত শুরু করে। আর 2026 সালের জন্য প্রস্তুতি, শৃঙ্খলার উপর জোর, অনুপস্থিত কাউন্সিলরকে কারণ দর্শানোর নির্দেশ। তৃণমূল কংগ্রেস 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে। রবিবার আসানসোল নর্থ ব্লক 1-এ আয়োজিত এক সাংগঠনিক কর্মী সম্মেলনে রাজ্যের আইন ও বিচারমন্ত্রী এবং স্থানীয় বিধায়ক মলয় ঘটক দলে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। তিনি বলে, শৃঙ্খলা ফিরিয়ে আনার মাধ্যমে 2026 সালে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। তিনি কাউন্সিলর ডক্টর অমিতাভ বসুকে কারণ দর্শানোর নোটিশ জারি করার নির্দেশ দেন, কারণ তিনি অন্য সকলের উপস্থিতিতে সভায় উপস্থিত ছিলেন না। পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও বিধায়ক হররাম সিং, আসানসোল পৌর কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র কাউন্সিলর ও ব্লক সভাপতি গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ জেলা পর্যায়ের তৃণমূল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 11 একটি রোমাঞ্চকর ম্যাচে আরবিসি ইলাইট 11কে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা বিজয়ী হন। বার্নপুর মিড টাউন ক্লাব আয়োজিত ইসকো এমপ্লয়িজ প্রিমিয়ার লিগ IEPL 2025 রবিবার এক দর্শনীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। ফাইনাল ম্যাচে অনেস্ট 11 একটি রোমাঞ্চকর পারফরম্যান্স দেখিয়ে আরবিসি ইলাইট 11কে 4 রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে। বিজয়ী হনেস্ট 11 রেস 30,000 নগদ এবং ট্রফি। রানার আপ আরবিসি ইলাইট 11 রেস 20,000 নগদ। সেরা খেলোয়াড় মিস্টার জয়দীপ রায়। আরবিসি ইলাইট 11 প্রদান করা হয়েছে সেল আইএসপি এর 4টি দলের 120 জন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। সমাপনী অনুষ্ঠানে সেল আইএসপি কেশরী ইউ.পি. সিং সভাপতি, বার্নপুর মিড টাউন ক্লাব এবং ইডিএইচআর সেল আইএসপি শ্রী বিনীত রাওয়াল, CGM মেকানিক্যাল শ্রী PN অফ মিশ্র, CGM ইলেকট্রিক্যাল শ্রী রাজেশ গুপ্ত, শ্রী মমতাজ আহমেদ, শ্রী উৎপল সিনহা, শ্রী সঞ্জিত ব্যানার্জি, ক্লাব ডিরেক্টর, তাদের পরিবার এবং বার্নপুরের স্থানীয় বাসিন্দা সহ শত শত কর্মচারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রীকান্ত সাহা বলেন যে বার্নপুর মিড টাউন ক্লাবের সেল আইএসপি কর্মীদের জন্য এত বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের এটি প্রথম প্রচেষ্টা। এই অনুষ্ঠানের উৎসাহী সমর্থন এটিকে ঐতিহাসিক করে তুলেছে। নিতুড়িয়া ব্লকের আয়ত্তাধীন সরবারি মোড় থেকে লিয়া বাজার
পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উভয় পাশে 75 ফুট প্রশস্তকরণের জন্য পিডব্লিউডি কর্তৃক চিহ্নিত করা হয়েছে। কার্যকরী সম্পাদক বিকাশ প্রসাদের প্রতিবেদন অনুযায়ী ব্লকের পারবেলিয়া বাজারের নিচেও পিডব্লিউডি কর্মকর্তারা তাদের জমি এতটুকু চিহ্নিত করেছেন। পিডব্লিউডি কর্মকর্তা, নিতুড়িয়া ব্লক কর্মকর্তা এবং সরকার আমিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তথ্য অনুযায়ী পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের দুই পাশে 75 ফুট পিডব্লিউডি জমি বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা এর উপর ঘর, দোকান ইত্যাদি তৈরি করেছেন। পিডব্লিউডি কর্মকর্তারা সেগুলো চিহ্নিত করে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। বড়বাড়ি মোড়ে চিহ্নিত পিডব্লিউডি স্থানগুলিতে অবস্থিত তাদের নির্মাণ কার্য সরানো শুরু করেছেন। কিছুক্ষণ আগে পিডব্লিউডির লোকেরা এটি পরিদর্শন করতে এসে কিছু লোক যে জমি খালি করেনি তা পরিদর্শন করে 1 সপ্তাহের সময় দিয়েছিলেন। হলে মোম মিউজিয়াম, সুনিতা উইলিয়াম মূর্তি উন্মোচন। মোম শিল্পী সুশান্ত রায় আসানসোলের মহিশিলা কলোনিতে অবস্থিত মোম জাদুঘরে মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের একটি মোমের মূর্তি তৈরি করেছেন, যা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক তা উন্মোচন করেছেন। পশ্চিম বর্ধমান জেলার ম্যাজিস্ট্রেট এস পন্নাবালাম এটি করেছেন। সুশান্ত জানান যে মূর্তি তৈরি করা সহজ ছিল না, কারণ প্রয়োজনীয় উপকরণ ভারতে পাওয়া যেত না। জয়পুরের একজন মোম জাদুঘরের মালিকের সহায়তায় আমেরিকা থেকে উপাদানটি আনা হয়েছিল। বার্নপুরে রেল রোকো আন্দোলন। আসানসোল আদ্রা রেলওয়ে যাত্রী সমিতির AARPA সহযোগিতায় রেলওয়ে সুরক্ষা বাহিনী আজ সকালে বার্নপুর রেলওয়ে স্টেশনে একটি রেল রোকো আন্দোলন মহড়া পরিচালনা করে। সমিতির সভাপতি আরাধ্যের নেতৃত্বে এই আন্দোলন অনুষ্ঠিত হয়, যেখানে 100 থেকে 120 জন সমর্থক অংশগ্রহণ করেন। আন্দোলনের লক্ষ্য ছিল বার্নপুরের নাগরিকদের জন্য উন্নত রেল পরিষেবার দাবি। আন্দোলনের সময় বিক্ষোভকারীরা নিম্নলিখিত দাবিগুলি পেশ করেন: কোভিড সময়কালে বন্ধ থাকা সমস্ত ট্রেন তাদের নির্ধারিত সময় অনুসারে পুনরায় চালু করা উচিত। বার্নপুর স্টেশনে 18182, 13287, 13288, 18449, 18450, 15630, 15629 এবং 15929, 15930 ট্রেনের স্টপেজ নিশ্চিত করা উচিত। যাত্রীদের সুবিধার্থে বার্নপুর রেলওয়ে স্টেশন রেল ক্যান্টিন স্থাপন করা। 4. বার্নপুর স্টেশন দিয়ে যাতায়াতকারী সাপ্তাহিক ট্রেনগুলির স্টপেজ সকাল 10টা থেকে 10টায় আন্দোলন শুরু হয় এবং সকাল 10টা 40-এ শেষ হয়, যখন বিক্ষোভকারীরা বার্নপুরের স্টেশন মাস্টার SMR এর কাছে তাদের দাবির একটি স্মারকলিপি জমা দেয়। আসানসোলে কমিউনিটি হলের উদ্বোধন করেন চেয়ারম্যান মোহাম্মদ। আসানসোল পৌর কর্পোরেশনের 44 নম্বর ওয়ার্ড NS রোড নাটুনহাট ক্লাবের 9 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন কমিউনিটি হলটি আজ ধুমধামের সাথে উদ্বোধন করা হয়েছে। আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এই হলটির উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি নাথমল শর্মা, বিনোদ গুপ্ত, তৃণমূল নেতা মুকেশ শর্মা, বিমল জালান, গোপাল বিজয় বর্গীয়, শহীদ পারভেজ মোহাম্মদ পুতুল সহ স্থানীয় বাসিন্দারা এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেছিলেন। ECL কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এলে বাসিন্দারা বাধা দিতে পিছু হটে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে বাসিন্দাদের বাধার সম্মুখীন হতে হয়েছিল ECL কর্মীদের। অবশেষে কাজ শেষ না করেই ফিরে যেতে হয়েছিল। পাণ্ডবেশ্বরের
ভাটমুড়া গ্রামের ঘটনা। পাণ্ডবেশ্বর ব্লকের ভাটমুড়া গ্রামে ইসিএলের নতুন কয়লা খনির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। নিয়ম অনুসারে বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হয়েছে, কিন্তু কিছু দাবি বকেয়া থাকায় কিছু বাসিন্দা এখনও গ্রামে বসবাস করছেন। ইসিএলের একজন কর্মকর্তা এবং কিছু কর্মী ইসিএল বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করতে গ্রামে এসেছিলেন। বিদ্যুৎ ট্রান্সফরমার খোলার কাজ শুরু হতেই সেখানে ভিড় জমান বাসিন্দারা। এখন সেই মুহূর্তের এসএমএসের সময়। আবার শুরু করুন, পাতা ঝরে পড়ে, তুষার গলে যায়, সব কিছু শেষ হয়ে যায় আবার শুরু করার জন্য। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 034135518003।